পুরনো চাকরি নতুন করে আবার রেজাল্ট বের হলো, যেটা এই পশ্চিমবঙ্গতেই সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলের চোরের রাজত্বেই এটা সম্ভব। পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়েছে বলে আমার অন্তত জানা নেই। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছিল, আপনারা এতদিনে সবাই জেনে গেছেন। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছিল, জেনে গেছেন। আবার নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে তার জন্য। 2016-তে একবার পরীক্ষা নেওয়া হলো, চাকরি পেয়ে গেল। এতটাই চুরি চামারি হলো, শিক্ষকের চাকরি বিক্রি হয়ে গেল, পুরো প্যানেল বাতিল হয়ে সবার চাকরি চলে গেল। সেই পরীক্ষা আবার নেওয়া হলো 14ই সেপ্টেম্বর, একাদশ দ্বাদশের পরীক্ষা। আজকে যার রেজাল্ট বেরিয়েছে, এবং ভেবেছিলাম ভালো খবর দেবো, কিন্তু রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইট পুরোপুরি ক্রাশ। 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও এখন অব্দি এই প্রতিবেদন যখন করছি প্রায় রাত 9টা বেজে গেছে, পরীক্ষার রেজাল্ট এখন অব্দি কেউ দেখতে পেরেছে বলে আমার কাছে খবর আসেনি। আশা করছি কালকে পরীক্ষার রেজাল্ট সবাই জানতে পারবে। পুরনো চাকরি নতুন পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্ট 8টার কাছাকাছি বের করে দেওয়ার পরেই পুরো ওয়েবসাইট একেবারে ক্রাশ করে গেল। আবার কোনো দুর্নীতি হবে না তো? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদের এরকম অনেক চুরি চামারি আমরা দেখেছি। রেজাল্ট বেরিয়ে গেছে, সেই রেজাল্ট সবাই জেনে গেছে, তারপর ওয়েবসাইট থেকে সেই রেজাল্ট বেরোনো তুলে নিয়ে দুর্নীতি হয়েছে, এমন ঘটনাও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা দেখেছি। আপনারা দেখেছেন এই একাদশ দ্বাদশ 14ই সেপ্টেম্বর 2025-এ আবার নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছিল। পুরনো চাকরি নতুন পরীক্ষা, কারণ সবার চাকরি চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন কারোর চাকরি যাবে না, তিনি সেই আশ্বাস রাখতে পারেননি। তার আশ্বাস গঙ্গার জলে ভেসে চলে গেছে, প্রত্যেকের চাকরি চলে গেছে। নতুন করে 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে, 35টা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। অংশগ্রহণ করেছিলেন মাত্র 2,29,606 জন প্রার্থী, যেখানে আগে একটা চাকরির পরীক্ষা হলে 6 লাখ 8 লাখ 10 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিত। এবারে এই 14ই সেপ্টেম্বর 2025 মাত্র 2,30,000-এর কাছাকাছি পরীক্ষা দিয়েছে। কারণ সবাই জেনে গেছে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চাকরি হবে তো? চাকরি হলেও সেই চাকরি থাকবে তো? সেই চাকরি থাকলেও তাতে কতজন চুরি করে চাকরি পাবে, অর্থাৎ টাকা দিয়ে চাকরি পাবে, আর কতজন এমনি চাকরি পাবে, সেটাও সন্দেহের বিষয়। একটা সরকার যার ডাকনাম হচ্ছে চাকরি চোর সরকার। 26,000-এর চাকরি চলে গেছে, নতুন করে পরীক্ষা হয়েছে। কটা দিন যেতে দিন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যাওয়ার ঘোষণা করে গিয়েছিলেন, পুরো প্যানেল বাতিলের ঘোষণা করে গিয়েছিলেন, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ডিসেম্বরের মধ্যে সেই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যাওয়ার ঘোষণা আবার করবে। এতটাই চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রী বিধায়ক প্রত্যেককে। ছত্রে ছত্রে চুরি। সবে তো চাকরি চুরি, শিক্ষকদের চাকরি চুরির কথা আমরা জেনেছি। আমরা এখনো পুলিশে যাইনি, আমরা এখনো দমকলে নজর দিইনি, আমরা এখনো পিডব্লিউডি এবং অন্যান্য যে সমস্ত জায়গায় এই তৃণমূলের 13 বছরের চাকরি হয়েছে এখনো নজর দিইনি। প্রত্যেকটাতেই দুর্নীতি হয়েছে, একথা আর বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানকার নিয়োগে দুর্নীতি হয়নি। আর এই সরকারটাকে আমরা 3 বার ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি। বাঙালির মতন মূর্খ জাত আর এই পৃথিবীতে আছে বলে আপনাদের মনে হয়? অনেকে বলবেন ছাপ্পা ভোট, এসআইআর হচ্ছে, দেখা যাবে কতটা ছাপ্পা ভোট হচ্ছে আর কতটা ছাপ্পা ভোট হয়নি। 8টার সময় রেজাল্ট বেরোনোর কথা ছিল, এবং যেটুকু দেখতে পেলাম যে এই 7:30টার কিছু পরেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো ফল প্রকাশিত হয়েছে। এবং রেজাল্ট দেখার যে সংশ্লিষ্ট সাইট ছিল, অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল SSC.com এবং আরেকটা যেটা ছিল ওয়েস্ট বেঙ্গল SSC.com, যেটা ছিল, দুটো ওয়েবসাইট ক্রাশ করে গেল। 1-1.5 ঘন্টা পরেও সেই ওয়েবসাইট দুটো আর কিছু করা গেল না। লোকে এখনো রেজাল্ট দেখতে পাচ্ছে না। কি করে দেখবে? সবাই জানে একটা অপদার্থ সরকার চলছে, অযোগ্য এবং অপদার্থ সরকার চলছে। পাড়ার একটা বড় ক্লাব চালানোর যোগ্যতা যাদের নেই, তাদেরকে আমরা 15 বছর ধরে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি। অযোগ্য, অপদার্থ, চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়ে গোটা দেশকে বিপদে ফেলে দেওয়ার একটা সরকার আমরা চালাচ্ছি। আর এই সরকারটাকে চলতে দেওয়ার পেছনে যতটা না তৃণমূলের ভূমিকা আছে, তার চেয়ে বেশি ভূমিকা রয়েছে এই রাজ্যের ভোটারদের, যারা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে। এখনো এত কিছু জানার পরেও লজ্জার মাথা খেয়ে
গায়ে যাদের মনুষ্যত্ব বলে কিছু নেই, তারা যারা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে, তারা এই রাজ্য শুধু নয়, এই দেশের বড় ক্ষতি করে দিচ্ছে। 2016 সালের প্যানেল আবার নতুন করে পরীক্ষা হলো। 2,29,000 কতজন অংশগ্রহণ করেছিল। রেজাল্ট আজকে বেরিয়ে গেল। রেজাল্ট আজকে এখন অব্দি এই 1-1.5 ঘন্টা কেটে যাওয়ার পরেও দেখতে পাইনি, কারণ ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে। অযোগ্য অপদার্থ সরকার এবং তার এসএসসি থাকলে যেটা হয় সেটাই হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল একজনও দাগি নতুন নিয়োগে যোগ দিতে পারবেন না। আশা করব যারা চাকরি পাবে, ভ্যাকেন্সি ছিল 35,726টি শূন্য পদ, আশা করছি যারা ভ্যাকেন্সি পাবে, এই যে 35,726 শূন্য পদ, ইন্টারভিউর জন্য ডাক পাবেন। এর মধ্যে থেকে যাদের লিস্ট বেরোবে 60,000 প্রার্থী ডাক পাওয়ানো হবে, ডাক দেওয়া হবে। আশা করছি কোনো দাগি প্রার্থীকে এটা ডাক দেবে না বা চাকরি দেবে না, তাহলে আবার মামলা হবে, আবার চাকরিগুলো ভোগে চলে যাবে। এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল চায়, কারণ এরা যদি চাকরিতে জয়েন করে এদের মাইনে দেবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। 29,000 কোটি টাকা আবার ঋণ দিতে হয়েছে। কেন টাকা নেই? কারণ সরকার টাকা লুটিয়ে যাচ্ছে। দান ধ্যান খয়রাতি, পুজোর টাকা, এটা ওটা ভাতা, সেগুলো তো তবু মানা যায়, মানুষের কাছে যাচ্ছে। পুজোর টাকা পুজোর উদ্যোক্তাদের কাছে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার গ্রামের মানুষের মহিলাদের কাছে যাচ্ছে, অন্যান্য ভাতার টাকা মানুষরা খরচা করতে পারছে, তবু মানা যায়। কিন্তু এই যে প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে, 85,000 বুথে প্রায় 8,500 কোটি টাকা সরকারি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে বিলিয়ে দিল। একবারও ভেবেছেন কতটা দুর্নীতি করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? আমার পাড়া আমার সমাধানের নামে ভোটের আগে তৃণমূলের নেতা নেত্রীদের বুথে যারা রাজত্ব করবেন তাদের পকেটে টাকা ঢুকিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8,500 কোটি টাকা ঢুকিয়ে দেবার পর আবার 29,000 কোটি টাকা ঋণ দিতে হয়েছে। আপনি জানেন আমার মাথার উপর এই সরকারের ঋণ কতটা লাগিয়ে রেখেছে? আপনার মাথার উপর এই সরকার ঋণ কতটা লাগিয়ে রেখেছে? প্রায় 80 থেকে 85,000 টাকা। আপনার ঘরে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, সেই বাচ্চাটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় ধারের বোঝা চাপলো প্রায় 80 থেকে 85,000 টাকা। কিছু ভেবেছেন কখনো আপনারা এই টাকাটা কারা শোধ দেবে? আপনার সন্তান জন্ম নিল, জন্মানোর সঙ্গে সঙ্গে 85,000 টাকা তার মাথায় ধার চেপে গেল, কে শোধ দেবে? আপনাকেই শোধ দিতে হবে, আমাদেরকেই শোধ দিতে হবে। চালের দাম বাড়বে, ডালের দাম বাড়বে, পেট্রোলের দাম বাড়বে, এবং এই রাজ্যে পেট্রোলের দাম সবচেয়ে বেশি, এই রাজ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব চলছে, সবচেয়ে বেশি বিদ্যুতের দাম বেশি। কেন? কারণ সিএসসি যে বিদ্যুৎ দেবে তাদের যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোটে আর্থিক সাহায্য করে, তাই আমরা বেশি দামি বিদ্যুৎ কিনবো। পেট্রোলের দাম কেন্দ্রীয় সরকার 1 টাকা বাড়ালে গেল রব তুলে দেন আপনারা। আর আপনারা এটা জানেন না, বিহার উত্তরপ্রদেশের চেয়ে এই রাজ্যে 5 থেকে 6 টাকা পেট্রোলের দাম আপনারা বেশি দিচ্ছেন। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ট্যাক্স চাপিয়ে রেখেছে। কতদিন সহ্য করবেন? খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। দেখেছেন তো গত কয়েকদিনের খবর, কলকাতার আশেপাশে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের বস্তি গড়ে উঠেছে। কসবাতে গুলশান কলোনি, ওদিকে রাজারহাট নিউ টাউনে মাসুদ বস্তি, অমুক বস্তি তমুক বস্তি। কোত্থেকে এলো এরা? তৃণমূলকে জিজ্ঞেস করুন, বলবে বিএসএফ কি করছে। আর তৃণমূল নেতারা কি করছে? 4,000 5,000 টাকার বিনিময়ে এদিকে ভোটার কার্ড আধার কার্ড করে ভারতের নাগরিক বানিয়ে দিয়ে আপনার আর আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে। কবে বুঝবেন আপনারা? 2016 সালের পুরনো চাকরি, সবার কাছে চাকরি বাতিল হয়ে গেল, আবার নতুন করে চাকরির পরীক্ষা হলো। আজকে একটা রেজাল্ট বেরোলো একাদশ দ্বাদশের, এখনো জানতে পারছি না কারা চাকরি আবার ফিরে পেল। যারা চাকরি ফিরে পেল তাদের তো ভালো, যাদের চাকরি চলে গেল তারা কি করবে? যাদের চাকরি চলে যাবে, ফেরত পাবে না, ব্যাংকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, কি করবে তারা? ফ্যা করে ঘুরে বেড়ানো ছাড়া কোনো রাস্তা নেই। কারণ তারাও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে জেতানোর জন্য ভোটে কারচুপি করেছে একটা সময়। কর্মফল আমি যেটা বলি না, পেতেই হবে, এই সময় পেতে হবে, এই জীবনেই শোধ দিয়ে যেতে হবে যারা তৃণমূলকে এতদিন ধরে ফেভার করে এসছে। তাই রেজাল্টের কিছু জানাতে পাচ্ছি না। একাদশ দ্বাদশে 12,514টা শূন্য পদে নিয়োগ হবে। আবেদন করেছেন এই যে বললাম 2,46,000 এরকম লোক, কিছু 12,514,000, এর ডাবল লোককে ডাকা হবে। কতজন চাকরি ফিরে পান সেটাই দেখার। আশা করছি আগামীকাল ওয়েবসাইটটা ঠিকঠাক হবার পর কতজন চাকরি পেলেন আমরা জানাতে পারবো।
আজকে আবার বিক্ষোভ হয়েছে বিকাশ ভবনের সামনে, যে চাকরিহারাদের এই 10 নম্বর বোনাস কেন দেওয়া হবে অভিজ্ঞতার জন্য, যারা নতুন পরীক্ষা দিচ্ছে তারা কেন এই 10 নম্বরটা পাবে না, একই টাকা দিচ্ছে একই চাকরি দিচ্ছে, তাহলে যারা চাকরি চলে গেছে তাদের জন্য সরকার চুরি করেছে বলে নতুন যারা পরীক্ষার্থী তারা কেন ফল ভোগ করবে। সুপ্রিম কোর্টে এই মামলা গিয়েছিল, সুপ্রিম কোর্ট এখনো এটা নিয়ে এখনো কিছুই বলেনি। আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকাল যা রায় দিচ্ছে কি বলবেন আপনারা। 2016 সালের পুরনো চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবাইকার চাকরি কেড়ে নেওয়ার পর, চুরি দুর্নীতি করার পর আবার পরীক্ষা, আবার নতুন করে চাকরি, 8টার সময় রেজাল্ট বেরোনোর কথা, পুরো ওয়েবসাইট ক্রাশ করে গেল। আশা করি কালকে জানতে পারবো কতজন নিজেদের চাকরি ফিরে পেলেন, আর যারা চাকরি ফিরে পেলেন না তারা কি করবেন। কর্মফল ওই যে আমি বলি না, 2026-এর নির্বাচনেও যারা তৃণমূলকে ভোট দেবে, যাদের গায়ে মানুষের চামড়া নেই, তাদেরকে কিন্তু কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীকে তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য, অধিকাংশ তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য কর্মফল পেতে হয়েছে, সবার চাকরি চলে গেছে। 32,000 প্রাথমিক শিক্ষক তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য চাকরি যেতে চলেছে। যদি ভাবেন তৃণমূলের এই চুরি দুর্নীতির কর্মফল আমাদের গায়ে পড়বে না, আমরা তৃণমূলকেই ভোট দেবো, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন, খাদের কিনারায় দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার ফিরে এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আপনাদের আটকাতে পারবে না। অনেকের গায়ে লাগে আমি এই বাবা তারকেশ্বর এবং তারাপীঠের গল্প বলি বলে, কেউ বাঁচাতে পারবে না। যেটা আমি বারবার বলি, যতই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন আর তারাপীঠে গিয়ে মায়ের পায়ে জল ঢালুন, কেউ বাঁচাতে পারবে না আপনাদের। মা মাঠে মারা যাবেন আপনারা, বিপদ বুঝতে পারছেন না। বাংলাদেশ দেখে আপনাদের চৈতন্য হয়নি, মালদা মুর্শিদাবাদ দক্ষিণ 24 পরগনা উত্তর দিনাজপুর দেখে আপনাদের চৈতন্য হয়নি। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না। আর যারা দেবে, এই কর্মফল 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী দিয়েছে, এই জীবনেই দিয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষক কর্মফল দিয়ে যাবে, এই জীবনেই দিয়ে যাবে। আপনারাও দিয়ে যাবেন যারা তৃণমূলকে ভোট দেবে। এত কাণ্ডের পরেও এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের দলটাকে ভোট দেবে, তাদের কর্মফল এই জীবনেই দিয়ে যেতে হবে। কি বলবেন আপনারা? ওয়েট করি, আগামীকাল আপনাদের জানাতে পারবো কতজন নিজেদের চাকরি ফিরে পেল আর কতজনকে ভ্যাগাবন্ড হয়ে ফ্যাপা করে ঘুরে বেড়াতে হবে শুধুমাত্র মমতা তৃণমূলের চুরি দুর্নীতির জন্য। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।